হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে প্রদত্ত স্পিসিসগুলির মধ্যে কোনটির বন্ধন ক্রমের মান সর্বোচ্চ। ঠিক আছে, বন্ধন ক্রম মানে হচ্ছে গিয়ে আমাদের বন্ধন ক্রম বলেছে, দ্যাট মিন বন্ড অর্ডার। হ্যাঁ, বন্ধন ক্রম বা বন্ড অর্ডার, ঠিক আছে, কোনটার ক্ষেত্রে সর্বোচ্চ হবে। দেখো এই প্রশ্নটা আমরা কিন্তু MOT দিয়ে, মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, তাই তো। তো এবার দেখো এটাকে আমরা ছোট্ট একটা ট্রিক এর মাধ্যমে সলভ করব। মানে দেখো MOT যদি আমরা করতে যাই প্রত্যেকটার, তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে, আর MCQ করতে গিয়ে এতটা সময় দিলে তো চলবে না। তাই আমরা কিন্তু ছোট্ট একটা ট্রিক এর মাধ্যমে আমাদের কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করব। ঠিক আছে, সেই ট্রিকটা কি সেটা কিন্তু অবশ্যই শিখে রাখবে। তোমরা খাতা কলম নিয়ে বসো, অবশ্যই সেগুলো লিখো, কারণ পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসে আর এগুলোকে সলভ কিন্তু এইভাবেই করতে হবে। বোঝা গেল? তো দেখো সেই ছোট ট্রিকটা কি, সেটা হচ্ছে গিয়ে যেটা দিয়ে অতি সহজেই কিন্তু সলভ করা যাবে, সেই MOT করে অনেক বড় করে করতে হবে না। দেখো লিখবে, দেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রন এই সাইডে, আর এইদিকে লিখবে বন্ড অর্ডার। ঠিক আছে, বন্ড অর্ডার বা বন্ধন ক্রম, বন্ধন ক্রম, ঠিক আছে, বন্ড অর্ডার বা বন্ধন ক্রম। ঠিক আছে, যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 10 হয়, প্রথমে লিখো তারপর আমি বোঝাচ্ছি। টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি 10 হয় তাহলে বন্ড অর্ডার হয়ে যাবে 1। ঠিক আছে, যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন 11 হয়ে যায় তখন 1.5, মানে হাফ হাফ করে বাড়তে থাকবে। ঠিক আছে, 12 হলে পরে 2, 13 হলে পরে 2.5, হ্যাঁ 14 হলে পরে কত হয়ে যাবে 3। এবার দেখো 3 পর্যন্ত আসার পর ধীরে ধীরে কমবে, মানে হচ্ছে দেখো তাহলে 15 হলে পরে হয়ে যাবে কত 2.5, কমছে দেখছো। 14 হলে পরে আবার 14 না 16, 17 হলে পরে কত হয়ে যাবে 1.5, অ্যান্ড 18 হয়ে গেলে পরে 1। জাস্ট এইটুকুনো যদি মনে রাখো তাহলেই হয়ে যাবে, সোজা, খুব একটা কঠিন নয়, মনে রাখা অতি সহজ, তাই না? তাহলে এটা এরকমভাবে মনে রাখি যদি, তাহলেই হয়ে যাবে। তোমরা ঝটাফট এটাকে তুলো, তারপরে দেখো এই প্রবলেমটা কি করে সলভ করি এটার মাধ্যমে। ঠিক আছে, দেখো ওকে। এবার দেখো প্রথমেই অপশনটা কি বলেছে, CN প্লাস, তাই তো। এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা রয়েছে সেটা প্রথমে চেক করি। CN এর মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা রয়েছে। C মানে কার্বন, তাই তো। কার্বনে টোটাল ইলেকট্রন কটা থাকে, হাইড্রো হিলি লিথি বেরি বোরন কার্বন, মানে 6, তাই না। নাইট্রোজেনে কটা থাকে 7টা, তাই তো। প্লাস আছে, প্লাস কথা মানে কি একটা ইলেকট্রন নেই, তাই আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব, বোঝা গেল? তো এবার মাইনাস করে দিলাম, তাহলে এখানে কটা হচ্ছে 12, তাই তো। 12 হচ্ছে, তার মানে 12 হচ্ছে মানে এটার বন্ড অর্ডার কত হয়ে যাবে, তাহলে বন্ড অর্ডার হয়ে যাবে কত 12 এর জন্য কত 2, তাই না। 12 এর জন্য 2, তাহলে এর বন্ড অর্ডার কিন্তু 2 হয়ে গেল, বোঝা গেল। এবার CN দেখি, CN মাইনাসটা দেখি। কার্বন একই রকমভাবে কত 6, নাইট্রোজেন 7, ওপরে মাইনাস আছে, মাইনাস থাকার জন্য কিন্তু একটা প্লাস হয়ে যাবে, বোঝা গেল। মাইনাস থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে কি হবে দেখো 6 কত হচ্ছে 7 গুণ 14, তাই তো। 14 হলে পরে কত হয়, 14 হলে পরে 3, তাই না, 3। সুতরাং বন্ড অর্ডার হচ্ছে গিয়ে 3, তাই তো। তাহলে এর ক্ষেত্রে কিন্তু বন্ড অর্ডার কত হয়ে যাচ্ছে 3, বোঝা গেল। এবার NO বলেছে, নাইট্রোজেন কত 7, অক্সিজেন কত, হাইড্রো হিলি লিথি বেরি বোরন কার্বন নাইট্রো অক্সি 8, তাই তো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 15, তাই না। 15 হলে পরে বন্ড অর্ডার কত হয়, 15 হলে পরে বন্ড অর্ডার হয়ে যায় 2.5, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 2.5, তাই না। এবার আছে CN, C মানে কার্বনে কত 6টা, নাইট্রোজেন কটা 7টা, তাহলে টোটাল কত হয়ে গেল 13, রাইট। 13 হলে পরে কত হয় 2.5, তাই না, 2.5। দেখো এটারও 2.5, 13 হলে পরে 2, হ্যাঁ এটারও 2.5, এটারও 2.5। তো আমাদের কি বলেছে, কোনটির বন্ধন ক্রমের মান সর্বোচ্চ, সব থেকে বেশি কোথায় আছে, এখানে আছে। দেখো এখানে কটা পেয়েছি, 3টা পেয়েছি, তাই না। আর এখানে কথা ছিল 2, আর এখানে 2.5, এখানে 2.5, তাই তো। এই দুটো কিন্তু সেম। এবার এই দুটোকে যদি আমরা আলাদা করতে চাই, মানে এই দুটোর মধ্যে কার স্টেবিলিটি বেশি বা কার বন্ধন ক্রম বেশি শক্তিশালী,
হ্যাঁ, বা কোন বন্ধনটা বেশি স্ট্রং, মানে বন্ধন ক্রম দেখেই তো কোন বন্ধনটা স্ট্রং সেটা বুঝতে পারি। তো এই দুটোর মধ্যে কোনটা স্ট্রং বেশি বা কার বন্ড অর্ডার বেশি, হ্যাঁ, সেটা কি করে বুঝতে পারবো? তখন কিন্তু আমাদের করতে হবে এমওটি, তখন এমওটি ছাড়া কোনো উপায় নেই। এবার আমাদের যেহেতু বলেছে সর্বোচ্চ কোনটি, তাহলে আমরা কিন্তু এই দুটো বিচার না করেই আমি ডিরেক্ট এটা বলে দিতে পারি যে এর বন্ড অর্ডার সর্বোচ্চ হবে, যেহেতু ওর বন্ড অর্ডার বা বন্ধন যে ক্রমের মানটা আমরা এইখানে বসিয়ে দেখলাম মিলে গেছে, সর্বোচ্চ হয়েছে, তাই বোঝা গেল। এইভাবে কিন্তু প্রবলেমগুলো এক নিমিষে শেষ করে দেওয়া যায়, ঠিক আছে। মানে জাস্ট এটা তো আমি অনেকটা বলে বলে করলাম, এই কারণে সময় লাগলো, কিন্তু তোমরা যখন করবে তখন একদম ঝটাফট এক দুই এম করে করে করবে, দেখবে একদমই সময় লাগবে না, ঝটাফট প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে কিন্তু সেই প্রবলেমগুলোকে সলভ করব। ওকে।